আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আজকে যেমনটা আপনারা জানেন, আমাদের আজকে দুপুর 2টো থেকে ফিক্সড ম্যাটার রয়েছিল আপার প্রাইমারির, কিন্তু সকালে একটা ইনসিডেন্ট হয়েছে কোর্টের মধ্যে। ওই জন্য লয়াররা স্ট্রাইক ডেকেছিল। তো সেই স্ট্রাইক ডাকার কারণে আজকে কোনো রকমের হিয়ারিং হতে পারেনি। যদিও জাজেসরা তো কোনো স্ট্রাইক ডাকেননি, তারা মোটামুটি 2:15-16 নাগাদ এসেছিলেন। শুভ্রপ্রকাশ লাহিড়ী, যিনি আমাদের লয়ার, আমি আর বাকি কয়েকজন ছিলেন যদিও, কিন্তু আমাদের আপার রিলেটেড যারা জড়িত, যেমন সরকার পক্ষ বা এসএসসি পক্ষের বা আমাদের বাকি যে লয়ারগুলো ছিল কন্টেম্প পিটিশনারদের হয়ে, তারা কেউ উপস্থিত ছিলেন না। যাকে দরকারও ছিল না, আমরা জানতামই মোটামুটি যে আজকে হিয়ারিংটা হচ্ছে না। তারপরেও কিউরিসিটি বশত ছিলাম ওখানে। এই তখন জাজেসরা এসে আমাদের নেক্সট ডেটটা দিয়ে গেছেন। নেক্সট ডেট হচ্ছে থার্সডে 27 নভেম্বর। তো আমাদের এই কন্টেম্প ম্যাটারগুলো ওনারা থার্সডে টু থার্সডে করে হিয়ারিং করাবেন, এই হচ্ছে ব্যাপার। তো ব্যাড লাক, আজকে হিয়ারিংটা হয়নি আমাদের। নেক্সট থার্সডে ইনশাল্লাহ হিয়ারিংটা আমাদের হবে, আর সেদিন কি হচ্ছে সেটা আপনারা সব দেখতে পাবেন। কিন্তু এখন পর্যন্ত যা খবর, তাতে এসএসসি কালকে একটা এভিডেভিট সাবমিট করেছে। সেই এভিডেভিটটা সুশান্ত বাবুর লয়ারের কাছে গেছে, রাহুল সিনহা, ওনার কাছে গেছে। এবারে ওখানে কি রয়েছে না রয়েছে সেটা সুশান্ত বাবুর লয়ার ভালো বলতে পারবেন। আমাদের কাছে তো আসেনি বলে আমরা এই ব্যাপারে কোনো কমেন্ট করব না, কেন যে আমরা যা শুনেছি তাতে যা এসছে সেটা শোনা নিয়ে, আর যদি হাতে পেতাম এভিডেভিটটা তাহলে পড়ে বলতে পারলে ব্যাপারটা বেশি অথেন্টিক হতো। এবার শোনা কথা দিয়ে কোনো কিছু আমি ব্যক্তিগতভাবে বলতে চাই না। যাকে এই ওখান থেকে 2:20 নাগাদ বেরিয়ে আসার পরে আমার মোবাইলে কয়েকটা মেসেজ এলো যে সুশান্ত ভাই নাকি আমাদের বিকাশ ভবন অভিযান করবে সোমবার, মোস্ট প্রবাবলি। হ্যাঁ, তো ওদের গ্রুপে ওরা ভোটের জন্য করেছে, পোল করেছে যে আপনারা কি আসতে চান বা আসতে চান না, ইচ্ছুক অনিচ্ছুক এরকম কিছু। তো সেই পোলের উপর ডিপেন্ড করে ওরা ডিসাইড করবে বিকাশ ভবন যাবে কিনা। সেই দেওয়ার পোলের পর থেকে আমাকে অনেকে ফোন মেসেজ করছে, বেসিক্যালি আমার গ্রুপ থেকে, আমার বাইরের গ্রুপ থেকে, যে দাদা আমরা যাব কি যাব না, এরকম কিউরিসিটি নিয়ে। তো সত্যি কথা বলতে, আপনারা যারা আমাকে ফোন করেছেন বা এখনো আমার কথার অপেক্ষার বসে রয়েছেন যে হ্যাঁ রাসেল ভাই কি বলে সেটা আমরা শুনবো, তারপরে কিছু ডিসাইড করব, তো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের জায়গাতে যদি আমি থাকতাম তাহলে আমি এসব কোনো দাদা দিদির কথা শোনার অপেক্ষায় থাকতাম না। আমি উডবি টিচার, আমার ভালো মন্দ কি, কোথায় গেলে আমার ভালো, কোথায় গেলে আমার খারাপ, সেইটুকুনি বোধ বুদ্ধি আমার রয়েছে। কোনো রাসেল বা কোনো সুশান্তর কথা মতো আমাকে চলতে হবে আর আমি কালকে গিয়ে স্কুলে পড়াবো, তাহলে আমার স্কুলে পড়ানোর কোনো অধিকার নেই। আমি নিজেই ভালো বুঝতে পারবো যে আমার যাওয়া উচিত কি উচিত না, বা কোথায় গেলে আমার ভালো। আমি ব্যক্তিগতভাবে যদি আপনার জায়গায় থাকতাম বা আপনাদের জায়গায় থাকতাম, তাহলে আমি 1000% যেমনটা বলে এসছি, 1241 নিয়োগের স্বার্থে যে বা যারা কোনো কিছু করবে আমি কিন্তু সেখানে উপস্থিত থাকবো। আর আমি আমার সেই কথায় এখনো অটল রয়েছি। যদিও আমি যখন পার্সোনালি বা আমাদের গ্রুপ মিলে আমরা ডিসাইড করেছিলাম যে এসএসসি অফিস অভিযান করব, তাতে সুশান্তকে ইনভিটেশন আমরা জানিয়েছিলাম, ওপেন লেটার দিয়েছিলাম, আমি 20 থেকে 25 বার পার্সোনালি ফোনও করেছিলাম, যদিও সে ফোন রিসিভ করেনি, ঠিক আছে, সেটা কোনো ম্যাটার করে না। কিন্তু আমি আমার যা দায়িত্ব ছিল, যেহেতু সুশান্ত প্রথম থেকে এই ব্যাপারটা লিড করে আসছিল বলে আমি পার্সোনালি চেয়েছিলাম যে সুশান্ত লিড করুক, তাহলে আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম। কিন্তু এখন সোমবার দিন যদি ওরা অভিযান করে, তাহলে আমাকে ওপেন চিঠি লিখুক বা 25 বার 30 বার ফোন করুক, সেই এক্সপেকটেশন আমার নেই। এত বড় নেতাও আমি না, আমাকে একটা মিস কল দিয়ে দিলেও আমি রিং ব্যাক করে আমি চলে যাব ওখানে। এই হচ্ছে আমার স্ট্যান্ড পয়েন্ট। তো আমার মনে হয় প্রত্যেকটা লোক, সুশান্ত বা রাসেল বা অন্য কেউ এখানে ইম্পর্টেন্ট না। 1241 নিয়োগের স্বার্থে যে বা যারা যখনই কোনো ইনিশিয়েটিভ নেবে, সেটাতে আমার সহমত আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। যদিও এখন কেসটা আমাদের সাবজুডিস, আমাদের
রায় তো বেরিয়েই গেছে, রায় নিয়ে কোনো ব্যাপার নেই, এরা ডিলে করাচ্ছে। এবার এই ব্যাপারটার ফয়সলা কোর্টেই হবে। আজকে হলো না, ঠিক আছে, থার্সডেতে আবার হিয়ারিং হবে, তখন আমরা বুঝতে পারবো যে ওনারা কি বলতে চাইছেন, বা আর কোনো রকমের কোনো কিছু ওনারা সাপ্লিমেন্ট অর্ডার চাইছেন কিনা জাজেসদের কাছ থেকে, সেটা আমরা দেখতে পাবো। তারপরে আমি বলবো যে কোনো ছোট ছোট স্টেপ, সে বিকাশ ভবন আন্দোলন হোক, অভিযান হোক, বা ডেপুটেশন হোক, এসএসসি অফিস হোক, সব কিছুতে আমার সব সময় সহমত রয়েছে। সে যে কোনো ইন্ডিভিজুয়াল ডাকুক, তাতে আমার 100% সহমত রয়েছে। কিন্তু প্রবলেমটা হলো আমার বাড়ি হচ্ছে মালদা। আজকে আমি 3 দিন ধরে কলকাতায় রয়েছি, কালকে আমার রিটার্ন টিকিট রয়েছে দুপুরবেলা বালুরঘাটে 12:55। তো আমি একজনকে ফোন করে জিজ্ঞেস করতে বললাম যে ওনাদের জিজ্ঞেস করুন যে ওনারা সোমবার অভিযান করছেন কিনা। কেন যে যদি আমাকে রাতের মধ্যে না জানাই তাহলে আমি থাকতে পারবো না, কালকে আমার ট্রেন আছে, আমি রিটার্ন ব্যাক করে যাব। তো এখন পর্যন্ত কোনো রকমের আমি রেসপন্স পাইনি। আর আমাকে নেমন্তন্ন করুক বা আর কিছু, সেরকম আমার কোনো মানে মাথা ব্যথা নেই ওসব নিয়ে। আর আমার কোনো ইগোও নেই। আমি তো বললাম যে আমি 20 বার ফোন করেছি, আমাকে একবারও ফোন করতে লাগবে না, আমাকে একটা মিস কল করলে আমি রিটার্ন কল করে আমি ওখানে উপস্থিত হয়ে যাব। বা আমার যারা বন্ধু বান্ধবী বা আমার গ্রুপ মেম্বাররা রয়েছে তারা অলমোস্ট সবাই সেখানে যাবে, এইটুকুনি পার্সোনালি আমি অ্যাসুরেন্স আপনাদের দিতে পারি। কিন্তু তার জন্য একটা প্রপার রোড ম্যাপ দরকার। আমি ছোট্ট একটা ব্যাপার খালি বলবো, দেখুন, সোমবার দিন যদি বিকাশ ভবন অভিযান করতে হয়, এই যে 1241 পড়ে রয়েছে, এটা সংখ্যার বিচারে যদিও 1241, কিন্তু আমার যা ক্যালকুলেশন তাতে এখানে চাকরি পাওয়ার জন্য 800 জনের বেশি ক্যান্ডিডেট কিন্তু নেই। 800 জনের মধ্যে আমার মনে হয় 50% ক্যান্ডিডেট উত্তরবঙ্গ থেকে রয়েছে। এবার এই শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে বলে দিয়ে উত্তরবঙ্গ থেকে আসাটা যে কত ডিফিকাল্ট সেটা সুশান্ত নিজেও জানে, কেন যে ওরও বাড়ি উত্তরবঙ্গ। যদিও আমি মালদা থেকে হয়তো আমার 8 ঘন্টার জার্নি হয়, কিন্তু যারা কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে আসে তাদের অনেক টাইমের ব্যাপার থাকে। আর বিশেষ করে মহিলা ক্যান্ডিডেটদের তো অনেক রকম প্রবলেম হয়। তো ওদের যদি অন্তত 1 সপ্তাহ আগে জানানো যেত ব্যাপারটা, তাহলে আমার মনে হয় খুব ইজি হতো। তারপরেও বলবো যে সবার আসা উচিত, যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আমরা ঠিক ওখানে 1 দিন 2 দিন আগে বলেছে যথেষ্ট, 3 দিন আগে বলেছে যথেষ্ট, আমরা চাইলে আসতেই পারি। আর আমার মনে হয় ব্যক্তিগতভাবে আপনারা সবাই আসুন, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের জবের স্বার্থে। কোনো ইগো নিয়ে, কার ইগো আছে সে সেটা ইগো নিয়ে ধুয়ে জল খাক, আমার তাতে মাথা ব্যথা নেই। আমাকে কেউ না ডাকলেও আমি উপস্থিত হয়ে যাব। কিন্তু এক্স্যাক্টলি ওরা সোমবারে অভিযানটা করছে কিনা সেটাই আমি এখন পর্যন্ত ক্লিয়ার না। এটা ক্লিয়ার হলে হয়তো আমি কালকে টিকিটটা ক্যান্সেল করিয়ে 2 দিন আমি স্টে করে যেতাম। কিন্তু এখন পর্যন্ত আমার কাছে কোনো ইনফো নেই সঠিক মঞ্চের তরফ থেকে যে হ্যাঁ আমরা সোমবার দিন করছি। যদি আমাকে বলা হতো তাহলে আমার পক্ষে খুব ইজি হতো ব্যাপারটা। যাকে এই হলো ব্যাপার। এবার যদি সত্যি সত্যি সোমবার দিন অভিযান হয়, আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি থাকার 1000% ট্রাই করব। আমাকে যদি রাতের মধ্যে ওরা জানিয়ে দেয় তাহলে তো আমি থেকেই যাব, আর যদি না জানাই 2 দিন বাদে জানাই তারপরেও আমি ট্রাই করব মানডেতে আসার। আপনারা সবাই আসা ট্রাই করবেন। এখানে কোনো রকমের গ্রুপ নিয়ে ভাবতে যাবেন না। গ্রুপ যতদিন চাকরিটা হয়নি ততদিনই, আমি আগেও বলেছি, আমরা সবাই সেলফিশ। বিশেষ করে আমি তো সেলফিশ। আমরা সবাই চাকরির সূত্রে নিজেদের স্বার্থে এখানে একতাবদ্ধ হয়েছি। কালকে চাকরিটা হয়ে গেলে কেউ আর কাউকে পাত্তা দেবে না। যেমনটা যাদের চাকরি হয়ে গেছে তাদেরকে সম্মানের সাথেই বলছি, আপনারা নোটিস করে দেখুন কজন ইন সার্ভিস আপনাদের পাশে আছে। টাকা দিয়ে হোক বা ফিজিক্যালি হোক, একজনও যদি আপনারা আমাকে দেখাতে পারেন তাহলে আমি কিন্তু ভীষণ খুশি হব। যেটা আমি অন্তত দেখতে পাইনি আমাদের গ্রুপেরই অল ওয়েটিং গ্রুপ যেটা আমি করতাম প্রথমে, সেখানে অনেকে চাকরি পেয়ে গেছেন। তো সেখান থেকেও কারো কোনো ইনিশিয়েটিভ আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। তো আমরা যারা 1241 পড়ে রয়েছি, নিজেদের স্বার্থে আমাদের নিজেকেই কাজটা করতে হবে। এখন সুশান্ত ডাকলো, রাসেল ডাকলো, তাতে কিছু যায় আসে না। যদিও আমি ডেকেছিলাম, তাতে সুশান্তরা রেসপন্স করেনি, তাতে কিচ্ছু যায় আসে না। সুশান্ত ডেকেছে, আমি রেসপন্স করব। কেন যে সুশান্ত যে ভুলটা করেছে, যদি আমিও সেম পথে চলতে থাকি তাহলে এটা একটা ইগো প্রবলেম হয়ে যাবে। আর এই চাকরির ক্ষেত্রে আমার কোনো রকমের ইগো নেই। প্রত্যেকটা মানুষ বা 1241-এর যে কেউ একজনও যদি ডাকে তাহলে আমি একা গিয়েও সেখানে হাজির হওয়ার চেষ্টা করব। অন্তত আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সেখানে হাজির হওয়ার ট্রাই করব। আর এই 1241 নিয়ে একটা কথা বলে নিই শেষমেশ, যে আমাদের ডিলে হচ্ছে
কেন ডিলে হচ্ছে সেটা আপনারা এতদিনে সবাই বুঝে গেছেন। এর দায়িত্বটাও পরবর্তীতে যখন আমাদের চাকরিটা হয়ে যাবে সবাই আস্তে আস্তে রিয়েলাইজ করবেন যে কার গাফিলতির জন্য এসব হয়েছে বা এখনো হয়ে যাচ্ছে। তারপরে বলবো যে এটা সাবজুডিস ম্যাটার, এখন যা হওয়ার কোর্টের মধ্যেই হয়ে চলেছে। আমাদের অর্ডার বেরিয়ে গেছে, অর্ডার নিয়ে কোনো কনফিউশন নেই। 1241কে এসএসসি তথা সরকার অ্যাকোমোডেট করতে বাধ্য রয়েছে, এবার কিভাবে করাবে সেটা ওনাদের রেসপন্সিবিলিটি। তো এই হচ্ছে সারমর্ম, যে আজকে হিয়ারিংটা হয়নি, নেক্সট থার্সডে 27 নভেম্বর 2টো থেকে আমাদের ফিক্সড ম্যাটার রয়েছে, সেদিন আমাদের হিয়ারিং হবে। আর যদি সুশান্তরা তথা মঞ্চ বিকাশ ভবনে অভিযান করে সোমবার দিন, তাহলে ডেফিনেটলি আপনাদের সবার যাওয়া উচিত। আমি পার্সোনালি ভীষণভাবে মনে প্রাণে ট্রাই করব যে মালদা কালকে বাড়ি গিয়ে আবার মানডে ইনশাল্লাহ আসার ট্রাই করব। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, নমস্কার।